আগামী ৫ দিন পর দেশে বন্যা পরিস্থিতি থাকবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস বলছে কাল থেকে মৌসুমী বায়ু অন্তত ৮ দিন দুর্বল থাকবে। এই সময়ে দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আনোয়ার হোসেনের রিপোর্ট। চলতি মাসের ১ তারিখ দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এসব জেলার আশপাশ চলতি মৌসুমে তৃতীয় দফায় বন্যার কবলে পড়ে। সেই পরিস্থিতি এখনো চলছে। এই মাসের ৩ তারিখ প্রথমবারের মতো উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল সহ এসব জেলার আশপাশের এলাকা বন্যা আক্রান্ত হয়। এখনও সেই অবস্থার তেমন উন্নতি হয়নি। সব মিলিয়ে দেশের প্রায় ৩০% এলাকা বানের পানির নিচে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ২-৩ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বলছে সংস্থাটি। সেক্ষেত্রে ১৭ই জুলাইয়ের পর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আর বন্যা থাকছে না। দেশের উত্তরাঞ্চল এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য এই মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি একই সাথে বিরাজ করছে এবং এটা পরবর্তীতে একই সময়ে জুলাই মাসের ১৫-১৬ তারিখের পরবর্তী সময় এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের ১৫ বা ১৬ তারিখ নাগাদ ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল বিপদসীমার নিচে অনেক পয়েন্টে নেমে আসতে পারে এবং এর ফলে মাসের দ্বিতীয়ার্ধে প্রধান নদী অববাহিকাতে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম থাকবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকে অন্তত ৮ দিন দুর্বল থাকবে মৌসুমী বায়ু। এই সময় তাই দেশ জুড়ে বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে না। বে অফ বেঙ্গলে একটা সার্কুলেশন ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সার্কুলেশনটা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে এটা ইন্ডিয়ান কোস্টের কাছে এটা যদি ডেভেলপ করে সেক্ষেত্রে বাংলাদেশের মনসুনটা দুর্বল হয়ে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। আগামীকাল থেকেই বাংলাদেশে মনসুন কিছুটা দুর্বল হওয়া শুরু করবে। তবে একটু বলে রাখি, ড্রাই স্পেল হলেও কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, কিন্তু যেটা নাকি অতি ভারী বর্ষণ সেটা হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টিপাতহীন সময়ে দেশ জুড়ে ভ্যাপসা গরম বাড়তে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।